জিৎ যখন ফিরেছে, সত্যি সেই ফেরাটা সিংহের মতো, রাজার মতো কিন্তু জিৎদা ফিরেছে এবং এটার জন্য আমরা প্রত্যেকে খুশি। আজকের এই ভিডিওতে কথা বলবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শনিবার এবং আজকের রবিবারের রেসপন্সকে কেন্দ্র করে। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই সিনেমাটার মাধ্যমে একটা ব্যাপার কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম যে সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় সেই সিনেমা মানুষ লুফে নেবে। আজকে অনেকে বলছিল না যে জিদ্দার ফ্যানেরাই তো জিদ্দার সিনেমা দেখতে যায় না, তাহলে কিভাবে চলবে। আজকে জিদ্দার ফ্যানেরা তো যাচ্ছে, বয়স্ক বয়স্ক মানুষরা যারা কখনো সিনেমা হলেই আসেননি তারা আবার করে সিনেমা হলে আসছে জিদ্দার ছবিটা দেখার জন্য। এবং প্রচুর মানুষ এরকম রয়েছে আমি দেখলাম যারা হয়তো অনেক বছর ধরে সিনেমা হলে আসেনি বা এলেও সেরকম সিনেমা হয়তো দেখেনি, মানে বাংলা ছবির কথা বলছি। তারা ভোরে ভোরে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যাচ্ছে। আমি পাবলিক রিয়াকশন গুলো দেখছি, সুপার পজিটিভ। শুধুমাত্র পজিটিভ বললেও হয় না, সুপার পজিটিভ। আমি একটা মানুষকেও পেলাম না যে বলছে ছবিটা খারাপ হয়েছে বা খারাপ লেগেছে। প্রত্যেকটা দর্শক ছবিটা ভালো কথা বলছে। এবং যারা জিদ্দার হেটার্স ছিল বা যারা জিদ্দাকে পছন্দ করতো না তারাও কিন্তু টিকিট কাটা শুরু করেছে। আমি দেখছি দেবদার ফ্যান বলো বা অন্যান্য যারা বুম্বাদার ফ্যানেরা রয়েছে তারাও কিন্তু টিকিট কাটছে। এবং আরো একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা মানুষ সিনেমা হল থেকে বেরিয়ে ছবিটা ভালো বলছে। এবং 8 থেকে 80, মানে যারা ইউথরা রয়েছে, আমরা রয়েছে, আমাদের তো ছবিটা ভালো লাগছেই, মানে যারা বয়স্ক মানুষ তাদেরও ছবিটা ভালো লাগছে, যারা ছোট বাচ্চা তাদেরও ছবিটা ভালো লাগছে। মানে 8 থেকে 80 জিদ্দাকে এতটা ভালোবাসা মানুষ দিচ্ছে, এটা সত্যিই দরকার ছিল। তার মানে প্রমাণ হলো জিদ্দা ফুরিয়ে যায়নি। চেঙ্গিজ, মানুষ, বুমেরাং, রাবণ, জিদ্দার বাজি, মানে আফটার বাজি যে কটা ছবি মুক্তি পেয়েছে কোভিড পরবর্তীতে, প্রত্যেকটা ছবির থেকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এক্সট্রা অর্ডিনারি রেসপন্স। এবং এটাই দরকার ছিল। গতকাল ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, এবং স্বাধীনতা দিবসের দিন ছবিটা তাণ্ডব চালিয়েছে রীতিমতো। এই রকম রেসপন্স সত্যি বাংলাতে আমরা অনেক বছর দেখতে পাইনি, যেরকম রেসপন্স আমরা কিন্তু গতকালকে পেয়েছি। এবং শনিবার দিন ছিল, তার উপর সারা পশ্চিমবঙ্গে ছুটির দিন, যথেষ্ট ভালো কিন্তু ব্যবসা করেছে। এবং শুক্রবারের থেকে কিন্তু শনিবারের রেসপন্স অনেক ভালো। এক্স্যাক্টলি কালেকশন কত আমি বলতে পারবো না, তবে 50 থেকে 60 লাখ টাকা আরামসে তুলে নিয়েছে, এটুকু নিশ্চিন্তে থাকো তোমরা। এবার কথা বলি রবিবার আজকের দিন। প্রচুর হল মালিকরা ছিল যারা আওয়ার আপ্পান 2-কে 5টা করে শো, বাটোয়ারাকে 6টা করে শো এরকম দিয়েছিল। আজকে তারা কি করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শো বাড়াতে শুরু করেছে, প্রচুর পরিমাণে শো বাড়ছে। এবং আওয়ার আপ্পান 2 এবং বাটোয়ারা 1947 পশ্চিমবঙ্গে কিচ্ছু করতে পারছে না। আমি কিন্তু বলেছিলাম এই কথাটা যে জিদ্দার সামনে কোনো সিনেমা কিন্তু জায়গা পাবে না। হ্যাঁ, আমি এতটা জোর দিয়ে কথাটা বলেছিলাম এবং আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল আওয়ার আপ্পান 2 এবং বাটোয়ারা 1947 কোনো টিকতে পারছে না। এবং প্রতিটা হল মালিক আমি দেখছি শো নামিয়ে দিচ্ছে সেই সিনেমাগুলোর। এবং আওয়ার আপ্পান 2 এর হল ফাঁকা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হাউসফুল, হাউসফুলের পর হাউসফুল। এদিকে শো বেশি পেয়েছে হিন্দি সিনেমা, কি করে হয়? মানে মানুষ কোনটাকে ভালোবাসছে? মানুষ কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকেই পজিটিভ রিভিউ দিচ্ছে এবং মানুষ সেটাকে নিচ্ছে। আমাদের রিভিউ ছাড়ো, সাধারণ মানুষ কতটা ভালো বলছে একটা সিনেমাকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আগামীকাল সোমবার, এই সোমবারটা তোমরা পাস করিয়ে দাও, তারপর দেখো জিদ্দা কি করে। মানে জিদ্দা যে এনার্জিটা দরকার ছিল না সিনেমা বানানো, সেটা জিদ্দা পেয়ে গিয়েছে। জিদ্দা হল ভিজিটে যাচ্ছে, আজ পর্যন্ত আমি দেখিনি জিদ্দাকে হল ভিজিট করতে। মানে যে পরিমাণ মানুষ যাচ্ছে সিনেমাটা দেখতে, নন্দনের টিকিট পাওয়া যাচ্ছে না, নবীনাথের টিকিট নাই, প্রতিটা জায়গাতে। কলকাতার কথা, হায়দ্রাবাদে যাও, আইনক্স, পিভিআর, হায়দ্রাবাদে যে শোজ গুলো পেয়েছে, রাতের দিকে প্রচুর শো আছে, সেগুলো পর্যন্ত হাউসফুল। হায়দ্রাবাদের কথা বলছি আমি। মানে একটা সিনেমা মানুষ
কতটা মানে ভালো লাগলে এই জিনিসটা হয়। এবং আমি বলবো যাদের সম্ভব হচ্ছে আবার যাও, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং আশপাশে যারা যারা রয়েছে সবাইকে বলো সিনেমাটা যেতে, এবং এই ধরনের ছবিকে সাপোর্ট করা কিন্তু খুব দরকার, তবেই ইন্ডাস্ট্রি গ্রো হবে। আমি আমার তরফ থেকে যতটা পারছি আমি ভিডিও করব, আমি আমার পক্ষ থেকে প্রমোট করব ছবিটাকে, এবং ছবিটা প্রমোট করার মতনই। ছবিটা ভালো হয়েছে। জিদ্দার চেঙ্গিজ, মানুষ, বুমেরাং, সেই সময় না এই যে কালেকশন নিয়ে আলোচনা, সেই স্পিরিটটা পাচ্ছিলাম না, সেই এনার্জিটা কোথাও আমার মধ্যে ছিল না। কারণ ছবিটা আমাকে মানে আশাহত করছিল মানুষের সাড়া দেখে, কিন্তু আজকে এত মানুষের সাড়া আমাকেও কোথাও গিয়ে ভিডিও বানাতে উৎসুক করে দিচ্ছে যে চলো একটা ভিডিও বানানো যাক। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।